আজকালকার বেশিরভাগ মেয়েরাই দেখি বিয়ের পর প্রবলেমে পড়ছে। তার একটাই কারণ, তারা পেরেন্টিংটা কম পেয়েছে, প্যাম্পারিং বেশি পেয়ে গেছে। আর ওই প্যাম্পারিং এ ওরা শ্বশুর বাড়িতে খুঁজছে। যখন ওই প্যাম্পারিংটা ওরা শ্বশুর বাড়িতে পাচ্ছে না, ওরা ভাবছে কি আমি রাক্ষস কুলে চলে এসেছি, রাক্ষস বংশধরদের সাথে আমি বসবাস করছি। ওরা চাইছে রানী হয়ে থাকতে, কিন্তু ওরা নিজের বরকে রাজা হিসাবে মানতে নারাজ। নিজের বরকে ওরা গোলাম হয়ে, মানে গোলামের চোখে দেখবে। কিন্তু ওদের মাথায় এটা নেই যে গোলামের বউ কিন্তু দাসী হয়, রানী হয় না। আগেকার দিনে না, মানে শুনেছি যে কিছু কিছু দাসী ছিল যে রানীর চেয়েও সুন্দর ছিল, কিন্তু তাদের সৌন্দর্য থাকলেও মর্যাদা বোধটা কম ছিল বলেই, রানীর মর্যাদার বোধ বেশি ছিল বলে সে রানী হয়েছে। এটা মাথায় রাখতে হবে। তোমার যে বাড়িতে তুমি আসছো, যে বাড়িতে থাকছো, ওই বাড়ির আদব কায়দা, হ্যাঁ, বা মর্যাদায় থাকা মানে যে তোমাকে তারা দাবড়ে দিচ্ছে তা না। আমরা একটা দেশ থেকে আরেকটা দেশে যখন গিয়ে কিছুদিনের জন্য থাকতে যাই, দেশ ছাড়ো, একটা শহর থেকে যখন আরেকটা শহরে যে থাকতে যাই, তখন আমাদের কিছুদিন সময় লাগে ওখানকার আদব কায়দা, খাওয়া দাওয়া এইসব অ্যাডপ্ট করতে। আমরা যখন কিছুদিনের জন্য কোথাও বেড়াতে গিয়ে যদি আমরা ওখানকার কালচারটাকে অ্যাডপ্ট করতে হয়, তাহলে যেখানে আমি থাকবো সেখানে আদব কায়দাটাকে আমার মনে হয় অ্যাডপ্ট করাটা উচিত। এখনকার মেয়েরা বিয়ে করতে রাজি, কিন্তু দায়িত্ব নিতে রাজি না। দায়িত্ব তো নিতে হবে, তাই না? মডার্নাইজেশন মানে হলো যে আমি থাকবো, আমি নিজের কথা ভাববো, নিজে আনন্দে থাকবো, কে কি করলো আমি কারোর দিকে দেখবো না, ভালো ওই ওই দায়িত্ব আমি নেবো না। এটা তো হয় না।